প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের সঙ্গে আলোচনা করব রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমেই তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাসের সিলেবাস, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ঊনবিংশ শতকের ইউরোপ, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, 20 শতকে ইউরোপ বা বিংশ শতকে ইউরোপ, এই তিনটি অধ্যায়ের ওপর ভিত্তি করে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা হবে এবং তার নম্বর বিভাজনও দেওয়া আছে। সেটা তোমরা একটু ভালো করে দেখে নাও। ঊনবিংশ শতকের ইউরোপ এই অধ্যায় থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে 3টি। আচ্ছা, 1 নম্বরের এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আসবে 2টি। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2, সেখানে তোমাদেরকে 2টো করতে হবে। আচ্ছা, তারপরে বিশ্লেষণধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 4। এটা বলছে যে প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 3টি প্রশ্ন দেওয়া হবে। প্রতিটি অধ্যায় মানে ওই যে ঊনবিংশ শতকের ইউরোপ, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এবং 20 শতকে ইউরোপ, এই 3টি অধ্যায় থেকেই একটা করে 4 নম্বরের প্রশ্ন থাকবে। এর মধ্যে তোমাদেরকে 2টো লিখতে হবে। আচ্ছা, তারপরে ব্যাখ্যামূলক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8, যেখানে কি বলছে যে প্রতিটি অধ্যায় থেকেও একটি করে প্রশ্ন, মানে 3টি প্রশ্ন দেওয়া হবে। এর মধ্যে তোমাদেরকে একটা লিখতে হবে, অর্থাৎ 3টে থাকবে, তার মধ্যে তোমাদেরকে একটা লিখতে হবে। এইভাবে নম্বর বিভাজনটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব, যেখানে বিভাগ গয়ের 1 নম্বরে রয়েছে এমসিকিউ টাইপের প্রশ্ন 8টা রয়েছে। এক এক করে প্রশ্নগুলো আমরা আলোচনা করে নেব। যেমন প্রথমে কি আছে, ভিয়েনা সম্মেলনে যোগ দেননি তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম, লুই ব্ল্যাঙ্ক, মেটারনিক, তালেরা। এটা সঠিক উত্তর হয়ে যাবে লুই ব্ল্যাঙ্ক। 2 নম্বরে রয়েছে ইউরোপে বিপ্লবের বছর বলা হয় 1830 খ্রিস্টাব্দকে, 1848 খ্রিস্টাব্দকে, 1852 খ্রিস্টাব্দকে, 1815 খ্রিস্টাব্দকে। এটা তোমরা অনেকেই জানো, এটার সঠিক উত্তর হবে 1848 খ্রিস্টাব্দকে। ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন মাৎসিনি, গ্যারিবোল্ডি, ক্যাভুর, ভিক্টর ইমানুয়েল। এটার উত্তরও তোমাদের অনেকের জানা থাকবে। উত্তর হচ্ছে ম্যাৎসিনি। ম্যাৎসিনি 1832 খ্রিস্টাব্দে ইয়ং ইটালি দল প্রতিষ্ঠা করেছিলেন। তারপর রয়েছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিত তৈরি করেছিল ভৌগোলিক অভিযান, বৈদেশিক যুদ্ধ, বৈজ্ঞানিক আবিষ্কার, উপনিবেশ বিস্তার। যে 4টি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উপনিবেশ বিস্তার। তারপর রয়েছে দাস ক্যাপিটাল লিখেছিলেন সাঁ-সিমো, রবার্ট আওয়েন, শার্ল ফুরিয়ের, কার্ল মার্কস। দাস ক্যাপিটাল লিখেছিলেন, সঠিক উত্তর হবে কার্ল মার্কস। তারপর বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল ফ্রান্স, গ্রিস, ইংল্যান্ড, জার্মানি। এটার উত্তর হবে গ্রিস। তাহলে বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল গ্রিস। তারপর রয়েছে রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা, সিনেট, স্টেট জেনারেল, রাইখস্ট্যাগ। এটার সঠিক উত্তর হয়ে যাবে ডুমা। তাহলে রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। তারপর রয়েছে 14 দফা নীতি ঘোষণা করেন লেনিন, কাইজার দ্বিতীয় উইলিয়াম, উড্রো উইলসন, রুজভেল্ট। এটার উত্তর হবে উড্রো উইলসন। উড্রো উইলসন তিনি 14 দফা নীতি ঘোষণা করেছিলেন, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। এরপর আমরা খ বিভাগের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। 2-এর এতে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বরে রয়েছে কি, কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন? এটার উত্তর হবে মেটারনিক। মেটারনিক কার্লসবার্গ ডিক্রি জারি করেছিলেন। 2 নম্বরে রয়েছে সুয়েজ খাল কেন খনন করা হয়েছিল? এটা যদিও 2 নম্বরের প্রশ্ন, তবুও উত্তরটা তোমরা একটু দেখে নাও। ইউরোপের শিল্পোন্নত দেশগুলি জলপথে আফ্রিকা মহাদেশের চারপাশের সুদীর্ঘ পথ অতিক্রম করে পূর্বের দেশগুলির সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করত। এর ফলে তাদের প্রচুর সময় ও অর্থ ব্যয় হতো। পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে মিশরের ভূখণ্ডের মধ্যে সুয়েজ খালের খনন করা হয়। এটাই ছিল সুয়েজ খাল খননের উদ্দেশ্য, বা সুয়েজ খাল কেন খনন করা হয়েছিল। তারপর রয়েছে 3 নম্বরে, কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করে? এটার উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে তিনি চীনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করেছিলেন। আচ্ছা, বিয়েতে দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করো। 3টি প্রশ্ন রয়েছে। জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছিলেন গ্যারিবোল্ডি। এটা ভুল হবে, কারণ ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবোল্ডির ভূমিকা রয়েছে। 2 নম্বরে রয়েছে স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন হারগ্রিভস। একদম সঠিক। 3 নম্বরে রয়েছে 1929 খ্রিস্টাব্দে ইউরোপে মহামন্দা দেখা দেয়।
এটাও ঠিক, অর্থাৎ সত্য। সি এর দাগে রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি রয়েছে ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। ব্যাখ্যা রয়েছে শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য, এটা 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে ভারতের শিল্প বিপ্লব ঘটানোর জন্য। আর 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য। এটার সঠিক উত্তর হয়ে যাবে ব্যাখ্যা এ এরটা, অর্থাৎ শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। তারপর রয়েছে বিবৃতি 2, সেখানে রয়েছে 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। ব্যাখ্যা এ হচ্ছে মহামন্দা রোধ করার জন্য, ব্যাখ্যা বি হচ্ছে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য, ব্যাখ্যা সি হচ্ছে ফ্যাসিবাদ রোধ করার জন্য। এটার সঠিক উত্তর হবে বি, অর্থাৎ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। এরপর আমরা গ বিভাগের প্রশ্নগুলি আলোচনা করে নেব। 3 দাগে দেখে নাও 2 নম্বরের প্রশ্ন রয়েছে। সেই 2 নম্বরের প্রশ্ন আমাদেরকে 4টি করতে হবে। অপশান আছে আর মানে 6টা রয়েছে, তাহলে 4টি করলেই হবে। এই প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো দেখেছি, এক এক করে আমরা আলোচনা করে নেব। রিসর্জিমেন্টো কি? ইতালি ঐক্যবদ্ধ হওয়ার আগে ইতালীয়দের মনে জাতীয় চেতনার সঞ্চার ঘটে। তারা ইতালিতে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন, যা রিসর্জিমেন্টো বা পুনর্জাগরণ নামে পরিচিত। তারপর রয়েছে জোলভেরাইন কাকে বলে, অর্থাৎ জোলভেরাইন কি? এর উত্তর হচ্ছে জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জোলভেরাইন নামে পরিচিত। তারপর রয়েছে ফ্যাক্টরি প্রথা বলতে কী বোঝো, বা প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, ফ্যাক্টরি প্রথা কেন গড়ে উঠেছিল? এর উত্তরটা তোমরা একটু দেখে নাও। ইংল্যান্ড তথা ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে যন্ত্রের সাহায্যে উৎপাদনের কাজে বিপুল পুঁজি বিনিয়োগের প্রয়োজন পড়ে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি না, যন্ত্রের সাহায্যে অল্প সময়ে প্রচুর শিল্পপণ্য উৎপাদিত থাকে। 3 নম্বর হচ্ছে শ্রমবিভাজন নীতির দ্বারা কাজের দক্ষতা বৃদ্ধি পায়। এই বিষয়গুলি সীমিত ক্ষেত্রে কুটির শিল্পের মাধ্যমে বাস্তবায়িত হওয়া সম্ভব ছিল না, তাই ফ্যাক্টরি প্রথা গড়ে ওঠে। প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, খুব ভালো করে এইগুলো তোমরা প্রিপারেশান নিয়ে যাবে। জাস্ট ডেমো চলছে, অর্থাৎ একটা ভিডিওর মধ্যে তো আর একাধিক প্রশ্ন রেখে আলোচনা করা সম্ভব নয়, তো ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, যেটা এই সময়ে দাঁড়িয়ে কাম্য নয়। অর্থাৎ এখন 2nd ইউনিট টেস্ট আর বেশি দিন বাকি নেই, তাই এখন খুব দীর্ঘায়িত ভিডিও তোমরা দেখবেও না, বা সেই ধৈর্যও তোমাদের থাকবে না। তাই ছোট ছোট করে বা পার্ট করে আমি আলোচনা করব। এরপর রয়েছে 4 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো? এটার উত্তর হচ্ছে অষ্টাদশ শতকে বিশ্বে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ও প্রসার ঘটে। তখন থেকেই সে দেশে প্রচুর শিল্প কারখানা স্থাপিত হয় এবং প্রচুর শিল্প সামগ্রী উৎপাদিত হতে থাকে, যেগুলি বিশ্বের বিভিন্ন দেশের বাজারে বিক্রির জন্য ছেয়ে যায়। শিল্পোৎপাদনে ইংল্যান্ড হয়ে ওঠে বিশ্বের শ্রেষ্ঠ দেশ, এজন্য ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হয়। এরপর রয়েছে সেরাজেভো হত্যাকাণ্ড কি? 1914 খ্রিস্টাব্দের 28শে জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো ভ্রমণে যান। সেখানে তারা স্লাভ সন্ত্রাসবাদী দল ব্ল্যাক হ্যান্ডের সদস্য ন্যাভরিলো প্রিন্সেপের হাতে প্রকাশ্য দিবালোকে নিহত হন। এই ঘটনা ইতিহাসে সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত এবং এটাই প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। যদি প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ আসে 2 নম্বরে, তখন তার উত্তর এটাই হবে। আচ্ছা, তারপর রয়েছে হুভার মোরাটোরিয়াম বলতে কী বোঝো? আমেরিকা তথা বিশ্বে অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে সংকট থেকে বিশ্বকে মুক্ত করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি হারবার্ট ক্লার্ক হুভার, এই সময়কালটা 1929 থেকে 33 মনে রাখবে, ঘোষণা করেন যে
1931 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে পরবর্তী 1 বছরের জন্য বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক ক্ষতিপূরণ প্রদান ও মার্কিন ঋণ শোধ স্থগিত থাকবে। এই ঘোষণা হুভার স্থগিতকরণ বা হুভার মরাটোরিয়াম নামে পরিচিত। এরপর দেখো 4 এবং 8 নম্বরের প্রশ্ন রয়েছে, সেখান থেকে আমি তোমাদেরকে শুধুমাত্র সাজেস্ট করে দিচ্ছি যে তোমরা কোনগুলো পড়বে। এই প্রশ্নগুলোর মধ্যে যদি তোমরা উত্তর না খুঁজে পাও তখন আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে তখন উত্তর জানিয়ে দেবো। আচ্ছা, ভিয়েনা সম্মেলন করবে, যেটা 4-1 রয়েছে, ভিয়েনা সম্মেলন করছো। আচ্ছা, তারপরে 4-4 দাগে ওই একটাই করবে। 5 দাগে চলে আসছি, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রথম প্রশ্নটা খুবই উপযুক্ত। বিসমার্কের রক্ত ও লোহনীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল, মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। 5 দাগেও তোমরা ওই একটা প্রশ্নই করছো। এর সঙ্গে তোমরা মনে রাখবে ওই 1 যে প্রশ্নটা রয়েছে সেটা আবার ঘুরিয়েও আসতে পারে। সেটা কিভাবে আসতে পারে না, জার্মানিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বিসমার্কের ভূমিকা। এর সঙ্গে বলে রাখি, যারা প্রথম আমার এই ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলি, আমার অলরেডি কিন্তু সাজেশান দেয়া আছে 2, 4 এবং 8 নম্বরের পাশাপাশি প্রতিটা অধ্যায়, অর্থাৎ যে 3টে অধ্যায়ের উপর ভিত্তি করে দ্বিতীয় ইউনিট টেস্টে ইতিহাসের পরীক্ষা হবে তারও ভিডিও দেয়া আছে। তোমরা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। প্রতিটি শিক্ষার্থীর পরীক্ষায় ভালো ফলাফলের শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি।